কংগ্রেচুলেশনস, ইউ আর বিকাম মেম্বার অফ খরচার খাতা। যেখানে তোমরা জানতে পারবে কোনো একটা প্রোডাক্টের প্যাকেটে প্রোডাক্ট সংখ্যা কটা করে থাকে, তার এক একটা দাম কত হতে পারে, আর তার সঙ্গে তার রিভিউটা জানতে পেরে যাবে জিনিসটা কেমন। তো কি ভাবছো, সাবস্ক্রাইবটা করো, তবেই তো এরকম দামি ভিডিও আরো দেখতে পাবে। তো যেমন কি আজকের আমাদের টপিকটা হচ্ছে হলো আমন্ডস বাদামের ওপরে, যা এক একটা পিসের কত দাম হতে পারে সেটা আমরা দেখে নেবো। কারণ আগের বার যখন ভিডিও করেছিলাম তখন এর দাম ছিল আই থিঙ্ক 78 না 72 এরকম কিছু একটা, আর মাসখানেকের মধ্যে এর দাম হয়ে গেছে 90 টাকা। এই 100 গ্রামের প্যাকেট এর দাম আমার কাছে 90 টাকা, মানে কয়েক মাসের মধ্যে অ্যারাউন্ড 20 টাকা মতন বেড়ে গেল। ভাবতে পারছো? দেখতে হবে তো যে এক একটা পিসের দাম এবার কত হতে পারে। চলো দেখে নিই। এই আমরা খুললাম প্যাকেট, খুব এক্সপেন্সিভ হয়ে গেছে, এবার খাওয়াটা আস্তে আস্তে বন্ধ করতে হবে। আগের বছর আই থিঙ্ক 82 না 85 খানা মতন ছিল, তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। এবার যাই না করা দিয়েছে, এবার তোমার একটু কম হবে। চলো দেখে নিই। সাইজে বড় বড় আছে, তবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 আগের বারও আই থিঙ্ক 81 না 82 খানা মতনই দিয়েছিল। এক্সাক্ট 100 গ্রামের ওজনে 81 কি 82 খানা মতন করে আমন্ড হয়। আগেরবার যখন করেছিলাম আই থিঙ্ক তখন এরকমই ছিল। ও খুব সম্ভব, দোকানটা তো হেভি। চলো যাই হোক দেখে নিই দাম কত হতে পারে এক একটা। আগেরবার আই থিঙ্ক দামও বোধ হয় 82 এরকম একটা ছিল, ঠিক মনে পড়ছে না, বহু আগে করেছিলাম ভিডিওটা। তো চলো দেখে নিই কস্ট বাই কোয়ান্টিটি 81, আর যা দাঁড়াচ্ছে এক একটা দাম হচ্ছে 1.11111111 এরকম কিছু একটা এসছে, মানে যা দাঁড়াচ্ছে 1.111111 এরকম, মানে এক একটা পিসের দাম হচ্ছে 1 টাকা 1 পয়সা করে। এক একটা পিসের দাম 1 টাকা 1 পয়সা করে, খুব বেশি দামি হয়ে গেল না? থাকে এটা এবার আস্তে আস্তে খাওয়াটা কমাতে হবে। চলো যাই হোক, যা আমরা বুঝলাম এই এক একটা মানে 100 গ্রামের আমন্ডের প্যাকেটে আমরা পাচ্ছি এক একটা আমন্ডের দাম 1 টাকা 1 পয়সা। 100 গ্রামের প্যাকেট নিয়েছে 90 টাকা, তার মানে 900 টাকা কেজি। ভাবতে পারছো? 900 টাকা কেজি কামাতে গেলে। যাই হোক, এই একটা বাদাম নর্মালি দেহে হিমোগ্লোবিন বাড়ানোর জন্য খাওয়া হয়, আর এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এটা নর্মালি তুমি শুধু শুধু খেতে পারবে, বেশ অতটা বেটার লাগবে না, জলে ভিজিয়ে খেলে বেশি ভালো লাগবে। এটা পুরো একদম চিমড়ে থাকে, জলে ভেজালে আস্তে আস্তে ফুলে যাবে, তখন খেতে একটু ভালো লাগবে। এতে কী হবে, কিছুটা জল মানে শুষে নেবে, তো তুমি প্রোটিনটাও পাচ্ছ, তার সঙ্গে সঙ্গে কিছুটা জলটাও খাচ্ছ, মানে জলেরও কিছু অংশ তোমার পেটে যাচ্ছে। যেমন কি কস্টলি, বাট বডির পক্ষে অনেকটাই ভালো। ডাক্তাররা রেকমেন্ড করে ড্রাই ফ্রুট খাওয়ার জন্য। মেডিসিনের উপর যতটা না যাওয়া ততটাই ভালো, ফলের উপরে যাও। মেডিসিনের দামটাও পড়ে, বাট অলমোস্ট তুমি যদি দেখতে যাও তাহলে মেডিসিনের দাম, ফলের দাম, মানে এইসব জিনিসের দাম অলমোস্ট সেমই হয়ে যায়। তো তুমি ভালো, এর যেমন কোনো সাইড এফেক্ট নেই, বাট মেডিসিনের সাইড এফেক্ট থাকতে পারে, অনেকটা থাকে, ম্যাক্সিমাম থাকে, কেউ বলতে চায় না, বাট থাকে। তো নর্মালি আমি বলবো এটা খাওয়াটাই বেটার। এবার তোমরা ভেবে নাও এটা খাবে না অন্য কিছু খাবে। তো চলো জেনে গেলাম আজকে যে এক একটা আমন্ডের পিসের দাম 1 টাকা 1 পয়সা করে, সরি 1 টাকা 11 পয়সা করে, কম বলছি, 1 টাকা 11 পয়সা। 1 টাকা 1 পয়সা না, 1 টাকা 1 পয়সা হলে 1.01 হয়, এটা 1.11 মানে 1 টাকা 11 পয়সা করে। চলো আজকের জন্য এতটাই, অনেক খরচা হয়ে গেল, আর পরে দেখা হবে, টাটা।